আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আমি আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরবো। আসুন আপনারা ভিডিও দেখবেন। আমি আপনাদের কি দেখাতে চাইতেছি, আসেন দেখলে হয়তো বুঝতে পারবেন নি। আমি ডিস্ট্রিক্ট ঘোরার লোক। আহ, আমি ভিডিওটা না তুলে ধরে পারলাম না, অনেক দুঃখের বিষয়, দুঃখজনক বিষয়। আমি কিন্তু বিশেষ করে এই কথাগুলাই তুলে ধরি মানুষের কাছে, প্রত্যেকটা ড্রাইভারের কাছে, যে ড্রাইভার ভাইয়েরা, আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা কেউ ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে গাড়িটা তো গাড়িটা পুরোটা একবার মনিটর করো, করার পরে আমি এই ভাইয়ের একটা কথা বলবো ভাইয়ের সাথে। দেখুন যে কি অবস্থা, কি অবস্থা ভাবে আমরা আসলে। হ্যাঁ, না সমস্যা নেই। আসলে দুঃখের বিষয় হচ্ছে এই একটাই যে এই গাড়িটা এত বড় যে একটা ক্ষতিগ্রস্তের মধ্যে যে পড়ে গেছে, গাড়িটাতে কত টাকা ব্যয় হবে, এটা এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এই গাড়িটা যে একটু দূরে যাও যাতে এই গাড়িটা পুরোটা দেখা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গাড়ির ভিতরে যারা যারা ছিল, একটা মানুষ যদি মারা যাইতো, একটা মানুষ যদি মারা যাইতো, তাহলে সেই মানুষটার লাইফটা কি হতো, কিংবা তার পরিবারের কি হতো। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ভুল তো বেশি। ওই যে আমি ভিডিওতে বলে থাকি যে এক সেকেন্ডের ভুলে সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে আমাদের। আমরা ডিস্ট্রিক্ট চালাই ভাই, আমরা এই ভুলটা কেন করব? তাই আমার বিনীত অনুরোধ থাকবে ড্রাইভার ভাইয়েরা, আমরা চোখে ঘুম নিয়ে কখনোই ভুলেও গাড়ি চালাবো না, নাহলে এইরকম বিপদের মুখে আমাদেরকে পড়তে হবে। হয়তো বা এখানে রোডের নিচে জায়গা নিচু কম, এই জন্য হয়তো গাড়িটা এখনো পল্টি খায়নি, কিংবা কোনো লোক দুর্ঘটনার মোকাবেলা হয়নি, এই জন্য হয়তো বেঁচে গেছে লোকগুলা। কিংবা গাড়িটাও এখনো স্টেট খারাপ আছে, কিন্তু গাড়িটা 90% কিন্তু গাড়িটা কাইট হয়ে গেছে। তো ভিডিওতে বেশি আর কথা বাড়াবো না। আহ, এটা হচ্ছে বাঘা লালপুরের মাঝামাঝি। আহ, পশ্চিমে হচ্ছে বাঘা, আর পূবের দিকে হচ্ছে লালপুর। আর আমাদের এই যে যারা এই গাড়িটা উঠানোর জন্য যারা কাজ করতেছে, তারা হচ্ছে আমাদের এই বাঘা থানারই, বাঘা থানার, আমাদের এই বাঘা থানারই ভাইয়েরা। বাঘা নতুন বাস স্ট্যান্ডের এই চেন কাপ্পার যারা কাজ করতেছে, আপনারা এই চারঘাট থেকে শুরু করে এই লালপুর ঈশ্বরদী পর্যন্ত যারা এইরকম ভুলে, যে সমস্ত ড্রাইভার ভুলের জন্য গাড়ি এরকম অ্যাক্সিডেন্টের মোকাবেলা হবে, আমাদের এই বাঘাতে যারা চেন কাপ্পার কাজ করে, আমি নাম্বার দেওয়া দিব। আমি এই নাম্বার দেওয়ালে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। যদি এরকম ভুল করে ফেলান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তৎক্ষণাৎ আপনারা এই মানুষগুলো আপনারা হেল্প পেয়ে যাবেন। আপনাদের তাহলে বাড়ি সবার কি বাঘা? বাঘা। এই অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে বলতে পারেন? এই অ্যাক্সিডেন্টটা ভোরকির আজানের পর পর হয়েছে। ভর্তির আজাদ ৫টার দিকে। মানে এই ব্যক্তি যারা ছিল, তারাও বলতেছে যে ঘুমে ঝুলে গেছে। হ্যাঁ, ঘুমোচ্ছিল। ঘুমের কারণে। ঘুমের কারণে হয়েছে। ঠিক আছে, ড্রাইভারের ঘুমের কারণে এই গাড়িটা মানে হেল্পার ড্রাইভার দুজনে ঘুমিয়ে গেছে। দুজনে ঘুমাইছে। আর এই কারণে এই দুর্ঘটনাটা ঘটছে ওখান থেকে। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম 500 গজ, ৫০০ গজ ম্যাক্সিমাম 500 গজ দূর থেকে, তার মানে গাড়িটা নামতে নামতে এই পর্যন্ত এসে এই পর্যন্ত নামছে। হয়েছে। বড় দুঃখজনক বিষয়। বড় মিস্ত্রি দুঃখজনক বিষয় এটাই, এটা কার ভুল? এই গাড়ি যার মালিকের, তার ভুল? নো নেভার। কখনো কোনো মহাজন বলে না যে তুমি চোখে ঘুম নিয়ে ড্রাইভার একটা তুমি গাড়ি চালাও। কোনো মহাজন বলে না। মহাজন বলবে তুমি আধা ঘন্টা পরে এসো, 1 ঘন্টা পরে এসো, কোনো সমস্যা নাই। কিন্তু চোখে ঘুম নিয়ে গাড়ি চালাও না। চোখে ঘুম নিয়ে যদি গাড়ি চালাও, তাইলে কি হবে? এইরকম পরিস্থিতির মোকাবেলায় আমাদেরকে পড়তে হবে। তাই বিনীত অনুরোধ ভাই, আমরা চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবো না। আমরা কোনো সময় চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।